নমস্কার। তো আমরা এখান থেকে এই মন্দির বাজার, এটা মন্দিরঘাটে এখানে ছিলাম। তো এই দাদাটা দেখলাম উনি ওখানে বসেছিলেন মন মেজাজ খারাপ করে। তো আমরা ওনার কাছে গিয়েছিলাম, উনি কেন মন মেজাজ খারাপ করে আছে, তো ওনার মুখ থেকে একটু শুনবো উনি কেন মন খারাপ আছে। দাদা, আপনি এখানে বসেছিলেন, তো আপনার কি হয়েছে দাদা? নমস্কার। হ্যাঁ বলুন। আপনার তো যা হয়েছে সেটা বলুন। আমি বলছিলাম যে আমার একটা ছেলে ছিল, তো ছেলেটা 5.5 বছর বয়স। তো ছেলেটাকে আমি এখানে পড়াশোনা করার জন্য আমার কাছে ছিল বহুত দিন। তো আমি পড়াশোনা করার জন্য ওকে আমি রেখে দিয়ে গেছিলাম কোথায় তো রেখে দিয়ে গেছি? আশ্রমে, আচ্ছা। কোথাকার আশ্রম? বড় রাক্ষসকালী বড় রাক্ষসকালী আশ্রম আপনি গিয়েছিলেন ভর্তি করার? ভর্তি করে দিয়েছিলাম। ছেলেটা ভালো পড়াশোনা ছিল আর সেরা ছিল, আশ্রমটাই সেরা ছিল ছেলেটা। মাস্টার দুটো এসেও আশ্রমে আমাকে আপনি কতদিন দিয়েছেন? আশ্রমে মাত্র ওকে 9 দিন দিয়েছিলাম। 9 দিন? হয়েছে। হ্যাঁ, আচ্ছা। 9 দিনে ও পুরো আশ্রমটাকে মাতিয়ে দিয়েছে। ছেলেটার বয়স কত? 5.5 বছর। নাম কি? রূপম। রূপম। আপনার নামটা কি? আমার নাম গৌরাঙ্গ। ও আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এল প্লট উপেন্দ্রনগর। আচ্ছা। তো আপনারা কোথায় ওই এল প্লটে থাকতেন? না, আমি থাকতাম দিল্লিতে। দিল্লিতে? তো ছেলেটা আপনাদের সাথে তো ছিল এতদিন? হ্যাঁ, আমার কাছেই ছিল। আচ্ছা। তো ওকে আমি এই রিসালি রেখে গিয়েছিলাম এই মানে মাসে। কিছুদিন আগে আপনি রেখে দিয়ে গেছিলেন আশ্রমে? আশ্রমে রেখেছিলাম। আচ্ছা। আশ্রমে রেখে ওকে মানে বড় পড়াশোনার জন্য, বড় করার জন্য, ভবিষ্যতের জন্য, ওর উন্নতির জন্য আমি ওইটা চেষ্টা করে ওকে এক আশ্রমে ভর্তি করেছিলাম, যে ও আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, কোনো একটা লেভেলে দাঁড়াবে বা আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। হ্যাঁ, তার জন্যই আমি রেখেছিলাম। তো এই যে ওকে দুর্ঘটনাটা হলো তোমার এই ছেলেটার, মানে দুর্ঘটনাটা হলো ওটা একটু বলুন। কিভাবে ওইটা হয়ে গেল, মানে যে দুর্ঘটনাটা ঘটলো কিভাবে ঘটলো? ওকে আমি রেখেছিলাম দিদির বাড়িতে। দিদিকে বলছিলাম যে দিদি তুই আশ্রমে ভর্তি করবি, তো দিদি আশ্রমে ভর্তি করে দিয়েছে। আচ্ছা। জানুয়ারি তোমার মাসে। দিদির বাড়ি ওখানে? হ্যাঁ, ওইখানে সামনেই বড় আচ্ছা। রাক্ষসকালী। বড় রাক্ষসকালীতে। ওই ওখানে ভর্তি করার কথা, তাই তো? ওই হ্যাঁ। আশ্রমটা ভর্তি করার কথা? হ্যাঁ, আশ্রমে ভর্তি করা কথা। আচ্ছা। তো ও আশ্রমে ভর্তি হয়েছে। ভর্তি করার পর ওখান থেকে 2 দিনের জন্য দিদি নিয়ে এসেছিলো আশ্রম থেকে। তো ও মানে দিদির কাছে এনেছিল আশ্রম থেকে, মানে পিসির বাড়িতে এসেছিল? এসেছিল। ও আচ্ছা। আশ্রম থেকে নিয়ে এসছে ওকে, আচ্ছা। যে মেলা হচ্ছে সামনে, তো 2 দিনের জন্য ঘুরে আসবি চল। তো মাস্টারমশাইকে বলে ও এসছিল। আচ্ছা। তো ওই 2 দিনে আসাই তার শেষ আসা। মানে ওই শেষ আসা মানে ও তারপরে কি হয়েছে? তারপরে ও গিয়েছিল, ওকে রাত হয়ে গেল। রাত হওয়ার পরে ওকে রাত্রে নিয়ে এসছে। নিয়ে আসার পর ও রাত্রে কিছু খায় না, অল্প কিছু মানে জোর করে খাইয়েছে। খাওয়ার পরে ও আবার শুয়ে পড়ে যায়। শুয়ে পড়ার পর ওকে সকাল হয়নি, ও 4টায় উঠে পড়ে। 4টার সময় উঠে পড়ে ও সবাইকে ডাকে, ঘরে বাড়িতে সবাইকে ডাকে যে উঠে পড়ো, পিসিমণি উঠো, পেশামণি উঠো, দিদিমণি উঠো, সবাইকে ডাকলো। ডাকার পরে ও উঠে বাথরুম টাথরুম করে এসে দাঁত টাঁত ঘষে ওকে সকালবেলা টিউশনে ছেড়ে আসে। আচ্ছা। ওর পিসি টিউশনে ছেড়ে এসে তারপরে ও চলে আসে। তারপরে ও আবার টিউশন ছেড়ে এসে তারপরে খেলাধুলা করে, একটু খেলাধুলা করার পরে সবাই খেতে বসছে আর ওকেও খেতে দিয়েছে। আর বড়ো ভাইটাই, ওর দাদাটা সবাই খেয়ে চলে গেছে, পিসির ছেলে টেলে। তো যাওয়ার পরে ও লাস্টেই ছিল, লাস্টে খেয়ে দিয়ে ওকে বলছিল তুই মুখ ধুয়ে আসবি। তো ও মুখ ধুতে চলে গেছিলো পুকুর ধারে। সবাই বুঝতে পারে না যে ওই সময় মাইকও চলছে। পুকুরের ধারে গিয়েছিল মুখ ধুইতে? মুখ ধুতে গেছিলো আচ্ছা। পুকুর ধারে। ওই পুকুর ধারে মুখ ধুতে গিয়ে স্লিপ করে যাও কোনো করু, আর এরা অতটা স্লিপ করে গিয়েছিল, তখন কেউ ছিল না পাশে? পাশে কেউ নেই। অথচ সাইডে নাকি শুনলাম যেটা, যে পুকুর সাইডে নাকি 4-5 জন রুইছে, মানে যে হ্যাঁ মানে বুঝতে পারছে না। হাঁস ছিল, ও কিছু করছে না, ও ছেলেটা পড়ে গেছে। হ্যাঁ, এরা হয়তো খাওয়া দাওয়া করছে আর এরা বলছে যে চলে যা তুই আর মুখ ধুয়ে আসবি। আচ্ছা। কিন্তু ধ্যান দেওয়া দরকার ছিল একটু ছেলেটাকে, যে কোথায় গেল কি হলো, একটু পিছনে পিছনে যাওয়া দরকার ছিল, যে এত ছোট ছেলে, হ্যাঁ ও পারবে কি পারবে না মুখ ধুতে, তো পিছনে যাওয়া দরকার ছিল। তো কেউ যায় না, হয়তো বলেছে মুখ দিতে, ও চলে গেছে। হ্যাঁ, আগেও এরকম 2-3 বার ও করেছে এরকম, আমাকে বলেছে। আমি বলছি যে আর এরকম যখন করেছে তো একটু ধ্যান টেন রাখবি। আর আমার ছেলেটা খুব মানে দুষ্টু প্রচুর, ওকে একটু ধ্যানে রাখবি, ও চলে টুলে যায়। তো ওরা ঠিক আছে তুই যা, কোনো সমস্যা নেই, আমি দেখে নেবো আর আমি ঠিক করে নেবো।
হ্যাঁ, তো ও গেছে আর ওই সময় পড়ে গেছে আর ওরা তারপরে খুঁজছে, মানে পুকুরে পড়ে গেছে আপনার ছেলে? পুকুরেই পড়ে গেছে। আচ্ছা, 5.5 বছর বয়স। ও সাঁতার জানে না যে? না, এ দিল্লি থাকতো না, দিল্লির মানে কালচারটা ও শিখে গেছে, কিন্তু এখানে কালচারটা ও কি পুকুর কি জিনিস কি ও সব কিছু জানতো না। আচ্ছা, তো যখন চলে যায় জল হয়তো নিস্তব্ধ হয়ে গেছে, পুরো পুকুরটা পুরো নিস্তব্ধ হয়ে আছে। আর ওরা তখনই খুঁজছে, গোটা খুঁজে খুঁজে যখন আসে তখন 25 মিনিট 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা হয়ে যায়, তখনই দেখে না। আবার দুবারে যখন খুঁজে আসে তখন দেখে না ওধারে ভেসে গেল ছেলেটা। মানে পুকুরে ভেসে উঠেছিল? ওটা ভেসে। কতক্ষণ পরে? কমসে কম তো আধা ঘন্টা হয়ে গেল আবার। তারপরে আমরা মানে ওই কিছু ডাক্তারের কাছে নিয়ে যাওনি বা কিছু না, ব্যবস্থা ওকে করে? আমি তো এখানে ছিলাম না, আমি ছিলাম তো দিল্লিতে। তখন সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করেনি? না, আমাকে কেউ ফোন করে না। আপনাকে সঙ্গে কতক্ষণ পরে ফোন করেছে? আমাকে কেউ ফোন করেনি, তো আমি ফোনটা বাবাকে করছিলাম, তো আমাকে অন্য কেউ মানে খবর দিল, বাড়িতে আমার ওয়াইফকে ফোন করেছিল। তো ও কান্নাকাটি করছে দেখে আমি তখন বললাম কী হয়েছে কী হয়েছে, অন্য কেউ ফোন ধরছিল। তো ও বলছে যে এরকম তোর ছেলে এরকম জলে পড়ে গেছে, তো তুই একবার ফোন করে দেখ। তো আমি তখনই অফিসে ছিলাম, অফিস থেকে ফোন করে বাবাকে বললাম, বাবা ওখান থেকে খবর নিয়ে জানলো যে এই ঘটনা হয়ে গেছে। তো আমি তখনই আবার সঙ্গে সঙ্গে বাড়ি এলাম, বাড়ি থেকে হয়ে আবার এখানে জানলাম। তো প্রচুর কান্নাকাটি, প্রচুর তো ধরে রাখা যায় না। সে মানে সে যে মর্মান্তিক এই ঘটনা, সেটা ভোলা যাবে না জীবনে। সারা জীবনে বাবা মা পস্তাবে, সারা জীবন বাবা মাকে বইতে হবে, কেউ বুঝতে পারবে না সে কি হয়েছে ওটা। আপনার ওয়াইফ জানতো মানে যখন এই খবরটা আপনি শুনলেন খবরটা, তখন আপনার ওয়াইফ জানতে মানে শুনেছিল উনি? ওয়াইফ শুনে নিয়েছে, তার বোনের কাছ থেকে শুনে নিয়েছে। আচ্ছা, তার বোন তাকে ফোন করে বলে দিয়েছে এই কেসটা হয়েছে। তখনই আমার কাছে খবর আমি শুনে নিয়েছি, শোনার পরে আমি সঠিক মনে করতে পারছি যে এরকম হবে বলে। আবার দুবারও আমি ফোন করেছি বাবাকে যে তুমি একবার খবরটা নাও। বাবা ফোন করে বললো যে না, এরকম এরকম সত্যি সত্যি, আর তোরা আয়। তো তখনই আমি আবার তুরন্ত বাড়িতে এসে প্রচুর কান্নাকাটি, প্রচুরে ধরে রাখা যায় না ওয়াইফকে। তো সঙ্গে সঙ্গে তুরন্ত ফ্লাইটের টিকিট সঙ্গে সঙ্গেই কেটেছি আমি। দিল্লি থেকে ফ্লাইটের টিকিট কেটে হ্যাঁ, কেটেছো? ফ্লাইটের টিকিট কেটে সঙ্গে সঙ্গে আমি এসেছি, রাত 12টার দিকে ঢুকেছি। আচ্ছা, এই যে ওনার যে ছেলেটা হারালো, ওনার ছেলেটা হচ্ছে কি জলে ডুবে মানে জলে ডুবে গিয়েছিল, যার ফলে আর আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে তারপরে বুঝতে পেরেছে। তো অলরেডি তার এই যে ছেলে হারার যন্ত্রণাটা, এটা তো আপনার তো প্রায় দিন রাত ঘুম হয় না? না না, যতটুকু আমি মানে ঘুরছি, বন্ধু বান্ধব কথা বলছে, ততটুকু ফোনে কথা বলছি, নেলে মানে সারাক্ষণ বুঝলেই যেন মনে হচ্ছে যেন চোখের সামনে ভাসছে, চোখের সামনে আসছে এরকম। এই তোমার মানে- ফোনে তো মনে হচ্ছে তোমার ছেলে ফটো আছে, বারবার দেখছো? হ্যাঁ, ছেলে ছবি আছে তো আমার। বারবার দেখে কান্নাকাটি করছো? কান্নাকাটি তো হচ্ছে, এখন কি করব। তো আপনাদের ওয়াইফও প্রচণ্ড কষ্টতে আছে মনে হয়। হ্যাঁ, সেও তো প্রচুর কষ্টতে আছে, কারণ একটা ছেলে 5.5 বছর বয়স হয়ে গেল, মানুষ করলাম না তাকে। তো এখন এখানে আছো, এটা কোথায় আছো? এটা মন্দিরের ঘাট, এখানে- 15 নম্বর। এখানে কাদের বাড়িতে এসেছে? এটা মাসির বাড়িতে এসছি আমি। মাসির বাড়িতে? মাসিরা গিয়ে নিয়েছে আপনাদের এই অবস্থা বলে? মাসি নিয়ে এসছে আমাদেরকে। ও, আচ্ছা, আচ্ছা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এনার এত মন খারাপ, উনি ওখানে বসেছিল, তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম কেন ওনার মন খারাপ। তো ওনার এই গল্পটা পুরো আমরা শুনলাম, যে সত্যি আমাদেরও খুব এই গল্পটা শুনে, ওনার যে এই ছেলে এই মর্মান্তিক দুর্ঘটনায় মানে মারা গিয়েছে, তো এটা শুনে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। ওনার দেখেও আমাদের এমনি প্রচুর কষ্ট হচ্ছে। এই যে উনি একটা বাবা, এই যে ছেলে হারার যন্ত্রণাটা, এটাই ওনার এখন কুড়ে কুড়ে খাচ্ছে। ছেলেটার বয়স 5 বছর হবে, 5.5 বছর। 5.5 বছর বয়স। তো ছেলেটার কি নাম ছিল একবার? রূপম। রূপম। ওই আশ্রমে পড়তো, তাই তো? তো ওই যে বাচ্চাটা রূপম, তো রূপম হচ্ছে কি এনাদের বাড়িতে ছিল। তো রূপম যখন খাচ্ছিল, খেয়ে দিয়ে মানে পুকুরে আঁচাতে গিয়েছিল, মানে হাত পা ধুইতে গিয়েছিল। হয়েছিল ওনার থেকে জান না, একটু বলো কি হয়েছিল? আমাদেরকে যে কি হয়েছিল বাচ্চাটার সাথে। আমরা সবাই খেতে বসে 5-6 জন খেতে বসছি। তুমিও ছিলে? হ্যাঁ, আমিও ছিলাম। আচ্ছা, খাওয়া দাওয়া হয়নি, ধরেন একসাথে খেতে বসছি। খেতে খেতে ও উঠে মানে খাওয়া শেষ হয়নি, উঠে পড়েছিল। তুমি রূপমের কি হও? পিসি মশাই হয়। পিছু মশা। আচ্ছা, তোমাদের বাড়িতে ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল। আচ্ছা, তার আগে ছিল আশ্রমে। আশ্রমে। তার আগের দিন এসছে
ওই তার পিসিমা ওই ইয়ে থেকে নিয়ে এসছে, মানে ওই আশ্রম থেকে আশ্রম। আশ্রম থেকে নিয়ে এসেছে। তারপরে ওই রাত্রিতে ছিল, তার সকালে 9টা দিকে এই ঘটনা হয়ে গেছে। আচ্ছা, ও মানে খাওয়া দাওয়ার পরে মানে তোমরা খাওয়া দাওয়া একসাথে খেতে বসছে সবাই, ও খেতে বসছে, তারপরে ও হাফ খাওয়া হয়ে গেছে আর খাবে না বলছিল, কি খাচ্ছিল? ভাত খাচ্ছিল। ভাত খাচ্ছিল সকালবেলা? সকালে এটা জল খাওয়া হয়েছে। আচ্ছা, সকালের জল খাবার খাচ্ছিল। তার তারপরে কি হলো? তারপরে খাওয়া হাফ হয়নি, আবার উঠে পড়েছিল। তারপর আমি বলছি খাওয়া শেষ করে তারপর উঠবি। তারপরে খাওয়া শেষ হয়নি, আমি উঠে পড়েছি। উঠে মুখ টুক ধুয়ে চলে এসেছি, মানে আমাদের একটা পাশের রুমে মোবাইল ছিল এবং আমি পোশাক পরে অন্য জায়গায় যাবো বলে রেডি বেরিয়েছি। হচ্ছিল? হ্যাঁ। তারপর ওর ইয়ে ছিল, মানে আমার শালি, মানে ওর বোন ছিল, আচ্ছা আচ্ছা। ওর দিদি বোন দুলোকে একই বাড়িতে, আমাদের বাড়িতে ছিল। ও আচ্ছা আচ্ছা। ওর বোন সবাই খেতে বসছে, তারও খাওয়া প্রায় শেষ হয়েছে। তারপরে বাচ্চারা উঠে গেছে, উঠে যাওয়ার পর 2-3টা থালা নিয়ে ওই পুকুর ঘাটের দিকে যাচ্ছে, দেখেন এই অবস্থা। খাওয়ার আগে কিন্তু, তারপরে হসপিটালে নিয়ে যাওনি? হ্যাঁ হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে গেছিল সেখানে, বা সেখানে তোমরা চিকিৎসা করে মানে ব্যবস্থা করেছিলে? ও দেখে ডাক্তার বলছে পালস নাকি হার্ট নাকি নেই, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আর বেঁচে নেই। আর হবে না, হ্যাঁ।